সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর জাস্ট স্নান করে আসলাম, এইমাত্র পুজো দিলাম। তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে তো আমাকে জানিও। আর কালকে আমাকে মেসেঞ্জারে একজন মেসেজ করেছিল যে ওই চিয়া সিডের বিষয়, ওটা নিয়ে আমি একটা ব্লগ করে দেবো পরে। উনি মনে হয় উনি একজন আন্টি, তো আমি করে দেবো একটা ব্লগ। চিয়া সিডটা কিছুই না, জাস্ট জলে ভিজিয়ে রাখতে হয় সারা রাত। তারপর জলটার মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই ওটা হয়ে যায়, আদারওয়াইজ সারা রাত লাগে না। আর যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো, এমনি তোমরা ফ্রিজেও করে রাখতে পারো, মাঝে মাঝে চামচ দিয়ে বের করে যে কোনো জিনিসের মধ্যে দিয়ে খেতে পারো। সেটা কোনো জুস হোক বা শেক হোক বা ওয়াটার মানে ডিটক্স ওয়াটার হোক বা যে কোনো জিনিস, ঠিক আছে। ডাল তো অলরেডি হয়ে গেছে আমাদের, এখন এবার ঢ্যাঁড়স ভাজা হবে। মা আজকে কী কী রান্না হবে গো? মাছ আছে, মাছ হবে, মাছের ঝোল হবে, ডাল হলো, কচুর লতি হবে। আমি বকা আজকে শেষ। ব্রেকফাস্টে আজকে একটুখানি ভাতই খাবো বললাম মাকে, আচ্ছা তাই ঢ্যাঁড়স ভাজা করছো তো? শোন, বলো। হ্যাঁ তো মা হাঁ করে তাকিয়েছিল, ভাবছে কি না কি বলছি আমি। তো ওটাই মারা তো অতটা এখনো অবধি স্মার্ট হয়ে ওঠেনি, কারণ ওরা তো স্মার্ট বলে না এটাকে, অ্যাকচুয়ালি ওরা তো এতটাও আধুনিক নয়। দ্যাটস ওয়াই মা একটু অবাকই হলো। তারপরে বুঝলো যে না, মেয়ে তো ভিডিও করছে। তো আমি আজকে ভাতই খেয়ে নেবো সকালবেলা একটুখানি বাটার দিয়ে আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে, বেশ ভালোই লাগে খেতে মাঝে মাঝে। তো দুপুরবেলা যাই হোক খাবো। চলো তাহলে আমি খেয়ে বেরোবো। আজকে একটু ইচ্ছে আছে হাতিবাগান যাওয়ার, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো, বাট বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, তো জানি না কতটা যেতে পারবো। গেলে ভালোই হয়, কারণ আমার লক্ষ্মীর জন্য কয়েকটা জিনিস আনার আছে। চলো তাহলে দেখাই আমাদের বাড়ি বাঘটা কি করছে। আচ্ছা, আমাদের বাড়ি বাঘ ও এরকম কুমিরের মতনই বসে থাকে। তোমাদের বাড়িটা কি এরকমভাবে বসে থাকে গো? আমাকে জানিও তো কমেন্টসে। ঠিক এইভাবে বসে থাকবে মা, যতক্ষণ রান্না করবে ও ঠিক এইভাবে দেখবে মাকে। ভেবেছি গল্পের ভাণ্ডারটা খুলবো, মানে হচ্ছে একদিন গল্পের ঝুড়িটা নিয়ে বসবো। কালকে একটা খুব সুন্দর একটা গল্প শুনেছি, ইন্টারনেটেই শুনলাম, বাট মনটা খুব ভালো লাগলো শুনে, মানে অর্থটা খুব সুন্দর। তো ভাবলাম খুবই ছোট একটা গল্প, একদিন সন্ধ্যেবেলা বসে তোমাদের সাথেও শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। সেদিনকে আমি আমার নিজের ঝুড়িটা খুলবো গল্পের। তো একটু বৃষ্টি বৃষ্টি হোক একটা দিন, বা আজকে বিকেলেই হয়তো বলতে পারি। শর্টসে দেবো ভিডিওটা, ইনফ্যাক্ট ফেসবুকেও দেবো। তো অবশ্যই তোমরা দেখো। জানিও আমাকে গল্পটা কীরকম, কী বুঝলে সেটা। আমি তো অনেক কিছুই শিখলাম ওটা থেকে, মানে বুঝলাম একটা ছোট অর্থ। তোমাদের সাথেও শেয়ার করব। চলো তাহলে ঝটপট করে আমাকেও রেডি হতে হবে, বেরোতে হবে। আর আমি কিন্তু বারবার বলছি, ভিডিওটা দেখছো যারা যারা, আমি দেখছি ভিউয়ার্স আছে বাট তারা লাইক কমেন্ট করছে না, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট, বিকজ শুধু ভিডিওটা দেখে বেরিয়ে যেও না, লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো। কারণ এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও অনেক কিছু আসবে, যেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো। আর যত শেয়ার করবে আমারই ভালো। ইনফ্যাক্ট আরও ভালো ভালো মজার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো। সবাইকে, যেহেতু বৃষ্টি হচ্ছিল তার দরুন আমার আজকে আর যাওয়া হয়নি হাতিবাগান। সো আমি বাড়িতেই এসেছি, বেরিয়েছিলাম, বাট রাস্তায় যেহেতু বৃষ্টি পড়ছিল তো বাড়ি চলে আসতে হয়েছে, একটু পরে আবার যাবো। তো দেন তো আর তোমাদের সাথে আজকে আমার না একটা গল্প শেয়ার করার আছে। অ্যাকচুয়ালি ওই যে বলছিলাম না গল্পটার কথা, ঠিক ওটাই। তো গল্পের ঝুড়িটা নিয়ে বসবো, হয়তো আমি শর্টসে দেবো, সবাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। চলো তাহলে দেখি মা যে কী রান্না করেছে। যাচ্ছি পুচকেটার বাড়ি। মা তুমি রোজ যাও কেন ওর বাড়িতে? ইচ্ছে ভালো লাগে, ইচ্ছে ভালো লাগে। আমরা চলে এসেছি, আর এই হচ্ছে চপ। চলো তাহলে দেখাই, বৃষ্টির দিন যাতে বেশ ভালোই লাগে। আমরা এখন চলে এসেছি, উপরে যাচ্ছি, দেখি কি করছে পুচকেটা। চলো
চপের সাথে গরম গরম চা খাই। নেব আসবি? এরকম পাগলামো করছিস কেন? চলে গেলাম, টাটা। মাম্মাম আয়। কই? এই তো মাম্মাম। চলো 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 চলো। বাড়ি এসে গেছি। এখন আমি করবো হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর রুটি, তার সাথে স্যালাড আর আম। চল তাহলে ঝটপট করে তোমাদেরকেও দেখাই কীভাবে কুমড়ো আলুর তরকারিটা করি। পেঁয়াজ দিয়ে না, নিরামিষ। চলো, কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কুমড়ো। ঠিক আছে, এবার এখানে কড়াইটাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এবার দেখবো কি কি ফোড়ন দেবো এর মধ্যে। দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে। ঠিক আছে, এটা মোস্ট প্রবলি কালো জিরেতেই হয়। তারপর আলু কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেওয়া হয়ে গেছে কুমড়ো আর আলুটা। এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমাদের যতটা পরিমাণ প্রয়োজন ততটাই নুন দেবো। ঠিক আছে, এবার প্রথমে অল্পই নুন দিলাম, যদি দরকার পড়ে আবার দেবো। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু চিনি দিতে হবে। ঠিক আছে, আমি চিনিটাও দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, আমি মোটামুটি যেটুকুনি প্রয়োজন সেটুকুনি। এবার ভালো করে চিনিটা নাড়াচাড়া করার পরে কিন্তু জল দিয়ে দিতে হবে। ঠিক আছে, জল দিয়ে ভালো দারুণ একটা স্মেল আসছে। এটা কিন্তু মশলা দিয়ে সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে টেস্টটা বেশি ভালো আছে। সরি গো, আমি না হলুদটা দিতে ভুলে গেছিলাম, মানে দেখাতে ভুলে গেছিলাম, তাই তোমাদেরকে হলুদটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখে নিয়ে এলাম ভালো করে। হলুদটা দিলে তোমরা অবশ্যই দেবে, মানে কিন্তু কালারটা আসবে না তরকারি। ঠিক আছে, এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা হলে তারপরে জলটা দিতে হবে। ঠিক আছে, ঢাকা দেওয়া যাবে না। যারা ঢাকা দিয়ে করো করতেই পারো, তবে আমি ঢাকাটা দিই না। আমি অলরেডি তরকারিটা দেখতে চলেছি, আর আম অলরেডি কাটা হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেছে। তোমাদের রাত্রিবেলা দেখাবো যে কী খাচ্ছি। চলো ঝটপট করে তরকারিটা রান্না করুন। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, সরি, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আজকে কী ডিনার করলে। ঠিক আছে, অবশ্যই জানিও। চলো তাহলে তরকারিটা হয়ে যাক, তারপর দেখা। জলটা দিয়ে দিয়েছি, এবার হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ডিনার অলরেডি রেডি। এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা, রুটি, স্যালাড, আর এই যে আমের রাজা, ফলের রাজা আম। চলো তাহলে ঝটপট করে ডিনারটা করে নিই। চলো তাহলে আমার ডিনার হয়ে গেছে। এবার আমি ভিডিওটা এখানেই অফ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা দেখতে থাকবে, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর ভিডিওটা শেয়ার করবে। তাহলে কালকে দেখা হচ্ছে। কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। আর কালকে যদি পারি তাহলে অবশ্যই তোমাদেরকে সেই গল্পটা শেয়ার করব যেটা বলেছিলাম। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গুড নাইট, বাই।